6 মাসের লক্ষ্য পূরণে সরকার সফল, এমনটাই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া দোয়া মাহফিল অনুষ্ঠান নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়তে নির্বাচনের সময় থেকে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ের এক পর্যায়ে উঠে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন সেই প্রসঙ্গ। এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব জানান, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি মনোনয়নের পর দল থেকে পদত্যাগ করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে, এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। ক্ষমতা গ্রহণের পর 6 মাসের নির্ধারিত লক্ষ্য পূরণে সরকার সফল হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে। জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিকেলে। সেখানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন এবং এগিয়ে যাওয়া জনগোষ্ঠী, বয়স্ক মানুষ এবং আজকের জন্ম নেওয়া শিশু, সবাইকে আমরা অ্যাড্রেস করতে চাই। সেজন্য আমরা বলি যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শারীরিক বিকাশের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা সবাইকে নিয়ে এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।